ফাহিম আমার চেয়ে 4-5 বছর বড়, সে যদি সভাপতি হতে পারে বিগত কমিটি থেকে, এখানে আমার দোষ কি, আমার অপরাধ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পদ বঞ্চিত হয়ে ছাত্রদলের এক নেতা তিনি ভিডিওতে বলেছেন যে আমার বয়স 36, আমি পদ পাইলাম না, কিন্তু 41 বছরের যিনি আছেন 2 সন্তানের বাবা, তিনি কিভাবে পদ পায়? প্রিয় দর্শক, চলেন ভিডিওটি আমরা দেখে আসি। ফাহিম আমার চেয়ে 4-5 বছর বড়, সে যদি সভাপতি হতে পারে বিগত কমিটি থেকে, এখানে আমার দোষ কি, আমার অপরাধ কি? তার বয়স এখন 41-42, আমার বয়স 36। এরপরে আমাদের মূল্যায়ন হয় নাই কেন? কেন আমাদের মূল্যায়ন হয় নাই? ফাহিম যদি সভাপতি হতে পারে, সে আমার 4 বছরের বড় হয়ে, আমি কেন পারবো না? তার চেয়ে আমি বেশি আন্দোলন সংগ্রাম করেছি, তার চেয়ে আমি বেশি মিছিল মিটিং করেছি, তার চেয়ে আমি বেশি জেল কেটেছি, তার চেয়ে আমি বেশি মিথ্যা মামলা খেয়েছি, তার চেয়ে আমি বেশি হয়রানি হয়েছি। আপনারা সবাই জানেন, সবকিছু অবগত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। এই জন্যই তো প্রিয় দর্শক, ভিপি রনি বলেছিল প্রিয় দর্শক যে 2 সন্তানের বাবা কিভাবে ছাত্রদল নেতা হয়। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আজকে দেখেন প্রিয় দর্শক, ছাত্রদলের পদবঞ্চিত লোকজনই ছাত্রদলের বিরুদ্ধে কথা বলতেছে, এবং ভিপি রনি যে কথাটি বলেছিল প্রিয় দর্শক, সেটা আজকে বাস্তব এবং প্রমাণ হয়েছে। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। 2 সন্তানের বাবা তার মতো একজন ব্যক্তিকে কেন এই কমিটিতে রাখা হবে? আর কি কোন ত্যাগী ব্যক্তি বান্ধবনে ছিল না? আরো ত্যাগী ব্যক্তি থাকা সত্ত্বেও কেন এই কমিটিকে তাকে দেওয়া হলো? এটাই আমাদের প্রশ্ন। আমাদের বিবাহিত 2 মাত্র সন্তান তিনি কিভাবে বান্দরবান জেলা ছাত্রদের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়? আমরা এর তীব্র নিন্দা জানাই। এই আহ্বায়ক কমিটি স্থগিত করতে হবে, এবং আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমরা শীঘ্রই জানাচ্ছি যে মাননীয় তারেক রহমান আমাদের এই কমিটি স্থগিত করে নতুন কমিটি এখানে ঘোষণা করেন, যাতে এই বান্দরবানের জেলা ছাত্রদলের মানুষের জন্য রাজনীতি করতে সবাই যেন কোনো বৈষম্যমুক্ত আমরা রাজনীতি করতে পারি। প্রিয় দর্শক, দেখেন এখানে ছাত্রদলের পদ বঞ্চিতারই বলতেছে 2 সন্তানের বাবাদেরকে সভাপতি বানানো হয়েছে। ভিপি রনি তো ঠিকই বলেছিল, সেটা তো আজকে বাস্তবে প্রমাণ আপনারা পেলেন। ছাত্রদলের লোকজনই বলতেছে, এখানে শিবিরের লোকজন বলতেছে না। সারা বাংলাদেশে আজকে কমিটি বাণিজ্য হচ্ছে প্রিয় দর্শক। পদ বঞ্চিতরা আজকে আন্দোলন সংগ্রাম করতেছে প্রিয় দর্শক, বিক্ষোভ মিছিল করতেছে, রাস্তায় নেমে গিয়েছে, ক্ষোভ প্রকাশ করতেছে ছাত্রদলের সভাপতি সেক্রেটারির উপরে। প্রিয় দর্শক, তারা সমস্ত কিছু ফাঁস করে দিচ্ছে। কেউ কেউ বলতেছে চাঁদা দিলে চাঁদা নেই, নতুন করে কমিটি দে। তার মানে কি? টাকা পয়সা দিয়ে চাঁদা দিয়ে দরকার হইলে পরে কমিটিতে নাম জায়গা নেব। এই কমিটি বাণিজ্য প্রিয় দর্শক, এটা এমন একটা বাণিজ্য প্রিয় দর্শক, যেখানে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হয় না। এখন এই সব ত্যাগী নেতারা জায়গা পাবে কীভাবে? এই জন্যই তো প্রিয় দর্শক, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যেসব লোকজন ফ্যাসিবাদের দোষর যারা ছিল প্রিয় দর্শক, তাদের কাছে টাকা পয়সা নিয়ে তাদেরকে কমিটি দেওয়া হচ্ছে। ত্যাগী নেতাদের কাছে টাকা নাই, কারণ দীর্ঘ 17 বছর ধরে তারা নির্যাতনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, টাকা পয়সা ইনকাম করতে পারে নাই। উপর থেকে ফোন আসে, তুমি তো অনেক ত্যাগ স্বীকার করছো, ঠিক আছে তোমাকে সভাপতির পদটা দেওয়া হবে, কিন্তু কিছু নাস্তা খরচের টাকা লাগবে। কত? 10 লাখ। ভাই 10 লাখ টাকা কোথায় পাবো? দলের জন্য এত কিছু করলাম, মিছিল মিটিং করলাম, হামলা শিকার হলাম, মামলা শিকার হলাম, বাড়ি ছাড়া হইলাম, এত কিছু বলেও কান্নাকাটি করেও কিন্তু পদ পায় না। ওই যে টাকা দিতে পারে নাই, 17 বছর ধরে যে ত্যাগ স্বীকার করলো, কোনো কাজ হয় না। ছাত্রলীগের একটারে ফোন দিছে, এই কি অবস্থা, কেমন আছো, সুযোগ পাইছো, কমিটি থেকে জায়গা দেবো, নাম দেবো, 20 কি দিতে পারবা? আরে কি বলেন, কত লাগবে বলেন, খালি একটু কমিটিতে জায়গা করে দেন। 20-50 টাকা কামাই করছে 17 বছর ধরে, দিয়ে দিচ্ছে, টাকা নিয়ে কমিটিতে নাম দিয়ে দিচ্ছে। যার কারণে ত্যাগী নেতারা আজকে মূল্যায়ন পাচ্ছে না। এই কমিটি বাণিজ্য প্রিয় দর্শক, এগুলো দিয়ে ওরা চলে। যার কারণে আজকে প্রিয় দর্শক বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্রদলের পদবঞ্চিতরা। রাস্তাঘাট সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করে তারা আন্দোলন করতেছে কমিটির বিরুদ্ধে, ছাত্রদল সভাপতি রাকিব নাসিরের বিরুদ্ধে প্রিয় দর্শক, বিএনপি নেতাদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই হচ্ছে অবস্থা। তা আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে এরা নিজেরা মারামারি করে দেশকে অশান্ত করে ফেলবে, চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনেন না, কিন্তু আপনারা শুনলেন না। ক্ষমতায় আনছেন, এখন দেখেন
দেখেন এখন কি হয় আগামীতে দেখবেন। কেবল তো শুরু হয়েছে কমিটি নিয়ে, এরপরে চাঁদাবাজি নিয়ে, আধিপত্য দখল নিয়ে। দেখেন দেশটা কীভাবে অশান্ত হয়। দেখেন ভুল করছেন, ভুলে খেসারত দেন। নেক্সটে যাতে এই ভুল না হয় এই জন্য আমি আপনাদেরকে বারবার সতর্ক করতেছি। নেক্সট টাইমের নির্বাচনে আর ভুল করেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।